নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মিষ্টি পাটিসাপটা নয়, ঝাল পাটিসাপটার রেসিপিটি শেয়ার করছি, যেটা কিন্তু সকালের টিফিনে অথবা রাতের ডিনারে বানিয়ে খেতে পারেন। আর যাদের ডায়াবেটিক আছে, যারা মিষ্টি পাটিসাপটা খেতে চান না বা পারেন না, তারা কিন্তু এই পাটিসাপটা অনায়াসে বানিয়ে খেতে পারেন। দারুণ টেস্টি এই নাস্তাটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা ব্যবহার করবার আগে অবশ্য করে ময়দাটাকে চেলে নেবেন, কেননা ময়দার মধ্যে অনেক পোকা অথবা নোংরাও থাকে। আর দিয়ে দিচ্ছি হাফ হাতা পরিমাণ সুজি, এতে করে কিন্তু ক্রিস্পি ভাব আসবে। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর এর ভিতরে যেন কোনো রকম দলা না থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখুন, খুব সুন্দর একটা ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বেরই তৈরি হবে। এটাকে আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি দেখুন নিয়েছি গ্রেট করে নিয়ে একটা মাঝারি সাইজের আলু, একটা গাজর, অল্প পরিমাণ একটু টমেটো কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি, আর 100 গ্রামের মতো গ্রেট করে নিয়েছি পনির। আপনারা কিন্তু এর মধ্যে বাঁধাকপি, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম আরও সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যেটুকু ছিল সেইটুকুই আমি ব্যবহার করছি। এখন কড়াই গরম করে মোটামুটি 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পুরটা সাদা তেলেও বানাতে পারেন। ফোড়নটা হয়ে গেলে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। সাথে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। মোটামুটি মিনিট খানিক সময় ধরে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে গ্রেট করে রাখা আলু আর গাজরটা দিয়ে মিনিট খানিক হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মোটামুটি মিনিট খানিক ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি আর গ্রেট করে নেওয়া পনির। পনির ছাড়াও কিন্তু আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন, তবে পনির দিলে বাচ্চারা খুব পছন্দ করে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণ একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম। বাচ্চারা যদি ঝাল পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু ঝালটাকে কমিয়ে দেবেন। নুন, ঝাল, মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতোই ব্যবহার করতে হবে। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করব। মোটামুটি মিনিট 2 রান্না করে ঢাকাটাকে ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরটা কিন্তু আমাদের তৈরি হয়েই গেছে। তো এর স্বাদটাকে আরো বাড়িয়ে নেবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চা চামচের মতো টমেটো সস আর হাফ চা চামচের মতো সয়া সস। এই সয়া সসটা না চাইলে না দিলেও চলবে। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। যেহেতু শীতের সময় ধনেপাতা না দিলে রান্নাটা ঠিকঠাক পরিপূর্ণ মনে হয় না। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের পুর। এখন এটাকে নামিয়ে রাখছি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে মোটামুটি হাফ চামচের মতো তেল আমি ব্রাশ করে দিয়েছি। তাওয়াটা এখন গরম হয়ে গেছে। আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা 1 হাতা পরিমাণ দিয়ে দিলাম। এই সময়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। দেখুন উপর পোর্শনটা শুকিয়ে যাবার পর আমি বেশ কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি, যেটা আমরা একটু আগেই তৈরি করে রাখলাম। আপনি পুরটাকে যতটা দিতে চান ততটাই দিয়ে দেবেন। এরপর এরকম ভাবে পাটিসাপটার মতো করে গুটিয়ে নিতে হবে। আর উল্টে পাল্টে খুব সুন্দর করে দুটো সাইডই সেঁকে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের প্রথম ঝাল পাটিসাপটা। একই রকম ভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ঝাল পাটিসাপটা অবশ্য করে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন। খেতে যতটা টেস্টি আর ঠিক ততটাই কিন্তু হেলদি একটা রেসিপি। আমার এই ঝাল পাটিসাপটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।